আসসালামু আলাইকুম, আমি সজীব হাসান। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। প্রায় অনেক দিন পরেই গাড়ি বুকিং দিয়েছিল রয়্যাল এনফিল্ড। এই তো রয়্যাল এনফিল্ড, হিমেল ভাই স্বপ্নের বাইক নিয়ে এসেছে। ওই কিরে, ওই কিরে, রয়্যাল এনফিল্ড, রয়্যাল এনফিল্ড, ওই কিরে, ওই কিরে, রয়্যাল এনফিল্ড, রয়্যাল এনফিল্ড, মধু মধু। রয়্যাল এনফিল্ড স্বপ্নের বাইক হিমেল ভাই পেয়েছে এবং আজকে আমরা ঘুরবো একসাথে এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো। Desde que te vi supe que eras para mí. Dile a tus amigas que andamos ready. Esto lo seguimos en el after party. चलो सब लोग घूम के आते हैं, चलो चलो। আমরা হিমেল ভাইয়ের বাড়ি থেকে বেরিয়ে আমরা কোথায় যাব সেটা একটি ডিসাইড করছিলাম এবং ডিসাইড করে আমরা লক্ষ্মীপুর দিয়ে সিএমবি হয়ে আমরা সিমলা রোড দিয়ে ঘুরবো এবং সেখান থেকে আমরা শাহ মখদুম ঈদগাহের সামনে যাব এবং সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ থেমে আমরা ছবি টবি তুলে নেক্সট ডে কোথায় যাব তা প্ল্যান করার জন্য আমরা ডিসাইড করে আমরা আমাদের গন্তব্যের দিকে পৌঁছানো শুরু করেছিলাম। बाबा सोना सोना बाबा चलावा 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 चला चला। আমরা ঘুরতে এসেছি, দেখতেই পাচ্ছেন হিমেল ভাই অনেক খুশি, কারণ হিমেল ভাই প্রায় 2.5 থেকে 3 মাস আগে বুকিং দিয়েছিল গাড়ি, তো গাড়ি রিসেন্ট পেয়েছে এবং হিমেল ভাইয়ের মানে একটা স্বপ্ন ছিল, অনেক আগে স্বপ্ন, তো আমরা হিমেল ভাইয়ের মুখে শুনবো। তো হিমেল ভাই আপনি কিছু বলুন। হ্যাঁ, আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল, আমি ওই যে টার্মিনেটর 2 একটা সিনেমা ছিল, দেখেছো কি? টার্মিনেটর 2 এর সিনেমাটা দেখতাম, আর আর্নল্ড শোয়ার্জনেগার যে টার্মিনেটর 2 এর যে নায়ক, সে নায়কে একটা ছিল, সিন ছিল যে এইরকম গাড়িতে করে সে আসে। হ্যাঁ, তো এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগতো, আর এই গাড়িটা আমার খুব চয়েস হতো যে এরকম আর্নল্ড শোয়ার্জনেগারের মতো যদি একটা গাড়ি কিনতে পারতাম। আবার আন্ডারটেকার, তোমরা কি আন্ডারটেকার দেখেছো? ওই যে যুদ্ধ করতো, রেসলিং, হ্যাঁ রেসলিং, আন্ডারটেকার এরকম হুন্ডা নিয়ে আসতো। হ্যাঁ, অনেক ধরনের হুন্ডা চালাতো, তার ভিতরে এরকম হুন্ডাও সে চালিয়েছে। তা আমার অনেকদিন শখ ছিল এরকম ক্রুজার টাইপ বাইক চালানোর। হ্যাঁ, দীর্ঘদিনের শখ ছোটোবেলা থেকে, যে যদি কখনো কিনতে পারি তো এরকম একটা ক্রুজার টাইপ বাইক কিনবো। সেই স্বপ্ন থেকে যখন বাংলাদেশে রয়্যাল এনফিল্ড প্রবেশ করলো, তখন আমি সিদ্ধান্ত নিলাম যে এই ক্রুজার বাইক আমি নিব। এটা হলো রয়্যাল এনফিল্ড মিটিওর। হ্যাঁ, 300-350 সিসির গাড়ি, খুবই চমৎকার, ডবল চ্যানেল ABS। হ্যাঁ, যত দ্রুতই চালান না কেন একবারে মাখনের মতো গাড়ি ব্রেক হয়ে যায়। হ্যাঁ, খুবই চালিয়ে মজা। তো এই গাড়িটা নিতে পেরে আমি খুবই আনন্দিত যে আমার একটা শখ পূরণ করতে পেরেছি, এবং সাথে সাথে গাড়িটা চালানোর যে মজা এটা বলে শেষ করা যাবে না। তো সকলকে ধন্যবাদ, দোয়া রাখবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। আমরা শুনলাম তো যে হিমেল ভাইয়ের স্বপ্নটা পূরণ হয়েছে, এই জন্য আজকে হিমেল ভাই আমাদেরকে নিয়ে ঘুরতে বেরিয়েছে এবং আমরা ঘুরলাম, বাইকেও আমরা উঠলাম, যে বাইকে উঠে বসেছিলাম কিন্তু যে বাইক ব্রেক করেছে এবং বিভিন্ন ভাঙ্গা স্থানেও কিন্তু গাড়ি নিয়ে আমরা গেছি, তো আমরা বুঝতে পারিনি। এটা আপনারা ডে শিফট হলে আরও ভালো বুঝতে পারতেন। আলিপও বসে আছে বাইকে। আলিপ কিছু বলবে না, কিছু বলো? হ্যাঁ, একটা আমরা বেরোলাম ঘুরতে, খুব সুন্দর একটা জার্নি করলাম, বাস এইটুকু। ম্যাচিং হয়েছে তো? ম্যাচিং হয়েছে? হ্যাঁ, একদম অবশ্যই পারফেক্ট। আমরা মোটামুটি ওদিক থেকে ঘুরে এসে আমরা চায়ের বিরতি নিয়েছি, ওদিকে হিমেল ভাই গল্প করতে ব্যস্ত, আলিপও মোবাইল নিয়ে ব্যস্ত। তো আলিপ, এখন তো হিমেল ভাই নাই, তুমি গাড়িটা তো কেমন লাগছে তোমার গাড়িতে চড়ে? হ্যালো, মনে হচ্ছে টাইটানিকের জাহাজে বসে আছি। টাইটানিকের জাহাজ থেকে কম কোনটা? সমান। আলিপও বলে দিল যে জাহাজের মতন সমান। আমার কাছেও বেশ ভালো লেগেছে গাড়িটা। হিমেল ভাই চয়েস বলে তো কথা, কারণ বর্তমান সময়ে টাইটানিক তো আর পাওয়া যায় না, তো ইনফিল্ড দিয়ে আমরা টাইটানিকের আবহাওয়াটা নিয়ে নিচ্ছি, কারণ সমান টাইটানিকেরই মতো। না, বেশ গাড়ি আমার কাছে খুব ভালো লেগেছে। আমাদের পার্সোনাল আমরা বলছি গাড়িতে রয়্যাল ভাব, মানে রয়্যাল এনফিল্ড বলাটা বোঝা যায় যে রয়্যাল ভাব মানে রাজকীয়।
শাহ মখদুম ঈদগাহ থেকে জাদুঘর মোড়ে 5 মিনিটের জন্য চায়ের বিরতি নিয়েছিলাম। চা বিরতি শেষে আবার ঘুরতে শুরু করলাম এবং আমরা ঘুরতে ঘুরতে সাগরপাড়া দিয়ে যাওয়া শুরু করলাম এবং কোথায় ভালো বট পরোটা পাওয়া যাবে তা ভাবতে লাগলাম। ভদ্রা নাকি তালাইমারি? ঠিক করলাম তালাইমারি যাব এবং যেতে শুরু করলাম তালাইমারির দিকে। তালাইমারি পার হয়ে ভার্সিটির দিকে আমরা যেতে শুরু করলাম। যেতে যেতে আমাদের সামনে চোখে পড়ল ভার্সিটি রোডে পাশে পেট্রোল পাম্প ছিল। তো পেট্রোল পাম্পের আগে একটি খাবারের হোটেল চোখে পড়লো এবং আমরা সেখানে বট দেখতে পেলাম এবং আমরা সেখানে যাব ঠিক করলাম। সেখানে গরুর বট দেখে আলিফকে হিমেল ভাই একটি প্রশ্ন করেই বসলো, আলিফ বটটা চামড়া চামড়া আমাকে ধরে কামড়া। একটু মজা করে আমরা খাবার হোটেলে প্রবেশ করলাম। খাবার হোটেলে ঢুকতে সামনে বট ভুনা দেখতে পেলাম এবং ভিতরে গিয়ে আমরা বসলাম। বসেই হিমেল ভাই মজা করে বলতে লাগলো বট হবে বট। আমরা বট ও গরম গরম লুচির অর্ডার করে আমরা কথা বলতে শুরু করি। এই কে? বট হবে বট। অবশ্যই হবে হবে, লাগবে কটা? তিনটা। ওকে, স্পেশাল বট। হেভি লেগেছে। রোজার মাসে তুফান। হ্যাঁ তুফান সিনেমা হেভি লেগেছে। তাই এদিকে আমরা সিনেমার গল্প করছিলাম। সিনেমার গল্প করতে করতে গরম গরম লুচি চলে আসলো। খাবার সময়তে আমরা একটু মজা করছিলাম। ছবি তুলতে ভাইয়া একটু আমাদেরকে হাসানোর জন্য মজা করছিল। আমরা একটু মজা করার পরে খাবার শুরু করলাম। আমরা বোটের খোঁজ করলাম, তো অবশেষে পেয়ে রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির সামনে আমরা এই যে হিমেল ভাই ট্রিট রয়্যাল এনফিল্ডের জন্য এই তো বাস মুখে লাল পড়বে কিন্তু আফসোস হবে। আমরা এখন খাচ্ছি, কালকে সকালে বোঝা যাবে আসলে সমস্যাটা কি। আমরা কালকে সকালে গেলে মানে আমরা পরীক্ষার মানে রেজাল্ট পাবো। ঘুমাতে পারি না সারা ধরে। কি খেলাম? ইনকলাব জিন্দাবাদ। সবাই খেতে শুরু করেছে, যে হিমেল ভাই খাচ্ছে, আলিফ খাচ্ছে। ভাইয়া বট পরোটা কেমন লাগছে? অলওয়েজ খাওয়া দাওয়া শেষ, যাবো লক্ষ্মীপুর রিল্যাক্সে চা খাবো। ভাইয়া কিছু বলেন? এখন মজো হবে। এই জিল্লুর মজো 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 দাও। কাকা মজো খাবো, মজো মজো। We will We will support support Palestine. Palestine. আকুকা নিউমোনিয়া। মন্ত্রতে না মন্ত্র করে যাবো। আসতে পেরেছে তাই বলো। না না তোমার নেতৃত্ব না, কি নাম ভাইয়া? রয়্যাল এনফিল্ড রাজকীয়। দেখো এটাই কত বড় খাতা করছে। জ্বালিয়ে দেব। পুরো দুনিয়া বরবাদ। আগে যাও, এখন কোথায় ফেলে রেখেছি ঠিক জানি। আজ কি রাত মোহাম্মদ কি টেন 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 টেন। মজালো মজালো লুটলো লুটলো। অবশেষে মজা করে আমাদের বাসায় যাওয়ার সময় হয়ে গেছে। তো আমাদের সব ঘোরা শেষ, এখন বাসার দিকে আমরা রওনা দিব। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে সদস্যতা অবশ্যই নেবেন। হ্যাঁ জিল্লু। এই জিল্লুর সাবস্ক্রাইব করবে, নাইলে গুড বাই। আসসালামু আলাইকুম।